গত কিছুদিন ধরেই ঢাকায় প্রচণ্ড গরম ছিল। আর এরই মাঝে নিউজে শুনতে পারলাম যে ঘূর্ণিঝড় রিমালও আসছে। তো ঘূর্ণিঝড় রিমালের দিনে সকাল সকাল ঈশান বাবু এসে সংবাদ দিল যে বারান্দায় ওদের সবচেয়ে প্রিয় নয়নতারা ফুলের গাছ বারবারই হেলে পড়ে যাচ্ছে। ওদিকে দুপুরের জন্য রান্নাও করেছিলাম, এক এক করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলেটা অনেকটা ভয় পাচ্ছে বারান্দায় একা একা যেতে, কারণ বাইরে যখন বজ্রপাত হয় কিংবা মেঘের ডাক দেয় তখন কিন্তু ওরা অনেক বেশি ভয় পেয়ে যায়। তা আমাকে নিয়েই বারবার যাচ্ছিল যে আম্মা আসো, ঠিক করে দিয়ে যাও। তো আমি গাছটাকে একটু একটু করে গ্রিলের সঙ্গে আটকে দিচ্ছিলাম, পরে দেখলাম যে আবারও গাছটা হেলে যাচ্ছে। তো ঈশানকে বললাম যে গাছটা হয়তো বা ভেঙে পড়ে যাবে না, একটু হেলে যাচ্ছে, সমস্যা নেই, বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখন আমি এসে ঠিক করে দেব, তোমরা ভেতরে চলে আসো। তারপরও ঈশামণি আবার চলে গেছে তার সবচেয়ে প্রিয় নয়নতারা গাছের কাছে। প্রতিদিনই সকাল বা বিকালে যখনই ওরা সময় পায় এই গাছের ফুল নিয়ে দুই ভাই বোন খেলতে বসে যায়। আর ঈশামণির তো নয়নতারা ফুলের অর্নামেন্টস খুব প্রিয়। দুই কানে দুইটা ফুল লাগিয়ে বলবে যে আম্মা দেখো কানের দুল পরেছি, কেমন লাগে। বাচ্চারা যখন আরও একটু ছোট ছিল তখন অর্গানিক শাকসবজি খাওয়ানোর জন্য বারান্দায় আমি শাকসবজি গাছগুলো বেশি লাগাতাম। ইদানিং দেখছি আমার বাচ্চাদের ফুলের গাছ খুব পছন্দ, তো আমি ভেবেছি নার্সারিতে এরপরে যখন যাব তখন বেশ কিছু ফুলের গাছ এনে লাগিয়ে রাখব। লেবু গাছ, লেমন গ্রাস, পুদিনা পাতা, কিছু পুঁই শাক, এগুলো সহ টুকিটাকি গাছ এখন লাগিয়েছি। এরপরই দুপুরের জন্য রান্না করতে আসলাম। মশলা করা ছিল না, তো এজন্য একটা মশলা করে নিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, কিছুটা পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো সরিষা আছে। আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে মাছটা ধুয়ে নিয়েছিলাম, তো এখন এই মাছের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমার বাসায় সবাই পছন্দ করে, আর বিশেষ করে বাচ্চাদের তো অনেক প্রিয়। বেশিরভাগ সময় ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে রান্না করি, তবে ইলিশ মাছ এভাবেও রান্না করলে অনেক মজা হয়। তো এখন হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আর মশলা কিন্তু যে পরিমাণ লাগবে কাঁচামরিচ সহ সব কিছুই একসাথে বেটে নিয়েছি, এজন্য আলাদা করে আমার কিন্তু আর কোনো মশলা দেওয়া লাগছে না, শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তেলটা দেওয়া হয়নি। এই রান্নাটা সরিষার তেলেও খেতে খুব মজা হয়, আবার নর্মাল যে সয়াবিন তেল ওটা দিয়ে করলেও ভালো হয়। তো আমি তো এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আরও একটু তেল বাড়িয়ে দিলে খেতে বেশি মজা লাগতো, তবে বেশি এক্সট্রা তেলটা আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না, তো সেজন্যই হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি খুব কমও দেইনি, খুব বেশিও দেইনি। তো এখন মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। আমি 10 মিনিটের জন্য একটা সাইডে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে পানি দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো। মাছ থেকেও কিছুটা পানি বের হবে, যেহেতু মাছগুলো কিছুক্ষণ আগেই ধুয়ে নেওয়া হয়েছে। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। এর মাঝে 1-2 বার হয়তো আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিব, অথবা দেখব যে ঝোলের পরিমাণটা যে পরিমাণ দিয়েছি সেটা ঠিক আছে নাকি আর লাগবে। বেশ অনেক দিন আগে একবার শিলাবৃষ্টি হয়েছিল, তো শিলাবৃষ্টি হওয়ার পর যে শিলগুলো পড়ে আকাশ থেকে ওগুলো তুলে আমি ঈশানিশটাকে দিয়েছিলাম। তো ওরা তো খুব অবাক, ওরা বলে যে আম্মা আকাশ থেকে কি আইস পড়ছে। তো ওদেরকে বুঝিয়ে বললাম। তো এই যে মিনিট 10 এটাকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি, যে পরিমাণ ঝোল আমি দিয়েছিলাম সেটা একদম ঠিকঠাক আছে, আর এক্সট্রা করে আমার দেওয়া লাগছে না। এই মাছটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে আমার কাছে একদমই ভালো লাগে না, তো সেজন্য ইলিশ মাছ যখনই রান্না করি তখনই টাইমটা দেখে নেই, আর আমার হাতের কাছে ফোনটা রেখে দেই যাতে করে আমি টাইমটা দেখতে পারি।
তো এই যে মাছটা বসিয়ে দিয়ে মাঝখানে অনেকগুলো কাজ সেরে নিয়েছি, কিচেনেও অনেকগুলো কাজ ছিল। এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য।